এজন্য বলেন, এই জমিনে যদি আমরা ন্যায় পরায়ণশালী কোনো মানুষকে ক্ষমতার আসনে বসাইতে পারতাম, রব্বুল আলামিন এই জমিনটাকে জান্নাতের পরিবেশ বানায় দিতে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, শান্তিবাগ জীবনী হাফিজিয়া মাদ্রাসা করতে আয়োজিত আজকের কোরআনের মাহফিলের আয়োজন অক্লান্ত মেহনত আর পরিশ্রম করে আজকের কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের কোরআনের মাহফিল দেওয়ার পরে ফায়দা কি? শান্তিবাগ জীবনী এলাকার যত মুর্দেগান কবরে শায়িত, রব্বুল আলামিন আজকের কোরআনের মাহফিলের উসিলায় পুরা গ্রামবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ভাইয়ারা, ওয়াজ মাহফিল দেওয়ার ক্ষেত্রে লাভ না লস হইল? জুড়ে বলেন। আমার ভাইয়ারা, একটা বার আগে বোঝার চেষ্টা করেন, 1971 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই পৃথিবীতে জনবাদশা যত ক্ষমতাশীল এসেছে, 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান আসমানের নিচে জমিনের উপরে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদেরকে 71 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এই জাতির কাছে কালার করার জন্য, এই জাতির কাছে আলেমদেরকে কলুষিত করার জন্য 1971 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তারা অনেক কৌশল অবলম্বন করেছে। এমনকি 13 সালে 5 মে হেফাজতের আন্দোলনের সময় এদেশের হাজার হাজার উলামায়ে কেরাম ছাত্রদেরকে শহীদ করেছে। ওরা বলেছে গায়ে রং মেখে দৌড়েছে, ওরা বলেছে কোরআন শরীফে আগুন দিয়েছে। চিন্তা করেন, যে কোরআনকে আঁকড়িয়ে ধরার জন্য এই জীবনে শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন দুনিয়ার চাহিদায় আমরা যাই নাই, বুক বিলাসের জন্য কোনোদিন চেষ্টা করি নাই, এই কোরআনকে আপাততের জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছি। আর আমরা যদি কোরআন পড়ি, তারা কি রহমতের ফেরেশতা? কথা বল, এরা কি রহমতের ফেরেশতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি আমার এই কোরআনের ক্ষতি করতে চায়, এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। না, আরো আস্তে কোন, আরো আস্তে কোন, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। আল্লাহ বলে, বান্দা যখন আমার নাম শোনার পরে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, রব্বুল আলামিন ওই বান্দার হাড়ের রোগ আল্লাহ ভালো করে দেয়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠার শুরুতে বলেন, পৃথিবীবাসী রে, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ হয়, ওখান থেকে আল্লাহর কোরআনের চিকিৎসা শুরু হয়। সুতরাং ভাইয়ারা, আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
লাহু লাহাফিজুন। এই কোরআন দুনিয়াতে প্রেরণ করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমার হাতে রেখেছি। সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় শান্তিবাগবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত যেবা যারাই ক্ষমতায় ছিল আলেমদেরকে কলুষিত করার জন্য চেষ্টা করেছে, বুঝলেন? জোরে বলেন। এ শান্তিবাগের ভাইয়ারা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, একটু খেয়াল করে শুনুন। এই যে মাদ্রাসায় আপনারা, যে মাহফিলে আপনারা আসলেন, একটাবার বুঝুন এ আলেমরা আপনার জন্য কি পরিমাণ মেহনত করে। নিজের চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, চৌকে সুরমা দিলে সুরমা দানিতে একটা শলা থাকে। চিনেননি আপনারা? কিবা চিনবেন? কাহারো চোখে তো সুরমা নাই। সুরমা দিলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জ্যোতি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল কুঞ্জেন সুরমা দিলে কি হয়? জোরে কোন। কয় হুজুর কিভাবে দিমু? আগের দিনও মানুষের, আগের যুগে যদি মানুষের হাতে পায়ে গা হইতো, ওষুধ ছিল না, মানুষেরা হাতের মধ্যে কি দিত জানেননি? মেহেন্দি। মেহেন্দি কি দিত? মেহেদি বাইটা হাতের মধ্যে দিত। কয় হুজুর দিয়া তো বিপদে পড়ছি। বুড়া চাচা কালিদাস বাজারে যখন গেল, ফুলাবান তো চাচার পিছনে লেগে গেল। সাথের লোকটা কয়, কিরে ভাই, হাতের মধ্যে মেহেদি দিলাম আর ফুলাবান আমার তামসা লাগাইছে, কারণটা কি? লাগাইতো নানি, এই বইরা বসো, তোমার বিয়ার শখ উঠছেনি। বলে এবার কি কর? আমার আত্মভাব গা হইছে, আমি গাড়তে বাঁচার জন্য মেহেদি লাগাইছি। আর তারা কই বেড়া বিয়ার লেগে লাগাইছে, চিন্তা করছেন? এখন যদি হুজুর চক্ষ সুরমা দে, মানুষ কইব আমি ডংসাচ্ছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, চৌকে সুরমা দানিতে একটা শলা থাকে। ওই শলাটা যে পরিমাণ লম্বা হবে মানুষের মাথা, আর সূর্য এতটুকু পরে থাকবে, মাঠটা তামা হয়ে যাবে। বিজ্ঞান বলে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থান। এই সূর্য আপনাদের এই শান্তিবাগ তাপ দিতে, সূর্যের তাপ শান্তিবাগ পর্যন্ত আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কতটুকু সময়? 8 মিনিট 20 সেকেন্ডের ভিতরে শান্তিবাগের এই জমিনের মাঝে সূর্যের তাপ আসে। এই সূর্যের তাপ দিয়ে মাত্র 28 অথবা 29, 40 দিলে পুরা জমিন তামায়া যাইত, ঠিক কিনা বলেন? এ ভাইয়ারা, এই সূর্যের ভিতরে বিজ্ঞান বলে 1.5 কোটি সেলসিয়াসের তাপ রয়েছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মাথা অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাঠটা তামা হয়ে যাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আবাসের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাপ, ভাই বোন, সর্বশেষ স্ত্রী, কেউ সেদিন তোমাকে চিনবে না। এমন কঠিন ভয়াবহ দিন আপনার আমার সম্মুখে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ولا يؤخذ منها عدل ولا هم ينصرون।
আল্লাহ পাক বলেন সেদিন কেউ তোমাকে সাহায্য করবে না, কোনো সুপারিশকারী পাবে না। আমার ভাইয়ারা একটু মনটা নরম করেন। এর পরেও যদি আপনি আলেমদের বিরুদ্ধে যান, বুঝতে হবে কপাল আপনার খারাপ। আমার ভাইয়ারা তাহলে ক্লিয়ার হয়ে গেল, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে। কথা বলেন আরো জোরে। আমার ভাইয়ারা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। পর্যায়ক্রমে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীদেরকে সুপারিশের পারমিশন দিবে। নবীরা বেহিসাব সুপারিশ করবে। দ্বিতীয় নম্বরে আল আম্বিয়া ওয়াল উলামা, আল্লাহ পাক আলেমদেরকে সুপারিশের পারমিশন দিবে। আমার ভাইরা, ওই কঠিন ময়দানে মাশরে সেদিন কেউ কাউকে চিনবে না, আর সেদিন পাইকারি দরে কেউ সুপারিশ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেন, কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ। শাফায়াতের ব্যাপারে যিনি কন্ট্রোল করবেন তিনি হলেন কে? একটু আস্তে হন, আরো জোরে। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমার সুবিধা, আপনাদের যত অসুবিধা হইব আমার তত সুবিধা হবে। আপনারা যখন নড়াচড়া দিবেন না, আমি বুঝে যাবো আপনারা অবসরে গেছেন গিয়া, আমিও রিটায়ার্ডে যাবো গা। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের কথাগুলো দিল দিয়ে শুনবার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা মুজাদালা 28 নম্বর পারার হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইয়ারা, আমি আপনাদের যেই কথার আগে বুঝাইতেছিলাম, এই জাতির রাহবার উলামায়ে ইকরাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত 6 শ্রেণীর মানুষ দিয়ে দুনিয়া টিকাইবেন। কয় শ্রেণী? জোরে বলো, জোরসে বলো। নির্বাচনের ধাক্কা দিলেও মানুষ খুশ হয় না। আল্লাহ পাক 6 শ্রেণীর মানুষ দিয়ে দুনিয়া চলাবেন। 1 নাম্বার নবী আসেনি? নাই। 1 নম্বরে নবী নাই, 2 নম্বরে সাহাবী নাই, 3 নম্বরে তাবিঈন নাই, 4 নম্বরে তাবিঈন নাই, 5 নম্বরে সদরে সালিহিনরা নাই, 6 নম্বরে উলামায়ে মুতাকাব্বিরিন। বন্ধুরে, দুনিয়া শেষের দিকে রঙের ঘোড়া দৌড়ায় না। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব হয়ে যাবে, সে বলতে পারবে না। মানুষেরা গ্রামের মধ্যে ঢুকতে থাকবে। হে ভাইয়ারা, এমন কঠিন একটা দিন হবে, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীরা উম্মত বলে যাবে, শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। শুধু একজন ব্যক্তি বাকি থাকবেন, তিনি হলেন আপনার আমার নবী, আকা নামদার তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার জবানে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাফসীরে কাবীরের মধ্যে লেখে, তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম নবীর সমান হবে না। হযরত আদম সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত নূহ আলাইহিস সালামের সমান হবে না। হযরত নূহ সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি
করা হয় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের একদিনের কান্নার সমান পানি হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, এত কান্না কেন কানলেন? বুঝলাম গুনাহগার উম্মতের জন্য, ঠিক না বলেন? সুতরাং আমাদের প্রাণের দাবি, যে বা যারাই ক্ষমতায় আসুক, ইস্তেহার থাকতে হবে নির্বাচনের, এই লিখিত দ্বারা দিতে হবে। ক্ষমতা যাওয়ার পরে আল্লাহর নবীর গুস্তাকি কাদিয়ানীরা করেছে, ঠিক কিনা বলেন? আরো আস্তে রাখা দিতাম, দোয়া করি আলতাম নাকি? ফিসের বাইরা কিছু কয় না, লাগা দেন, মানুষ তো অনেক, একটু লড়াছড়া দেন। আমাদের নির্বাচনের ওয়াদা হলো, যারাই ক্ষমতায় আসবে আল্লাহর নবীর গুস্তাকি কাদিয়ানীরা করেছে, এদেরকে ক্ষমতায় যাওয়ার পরে অবশ্যই অমুসলমান ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমাদের অবস্থা হলো, আমরা এরকম কোনো দরিদ্র ভাইতেন না যে সারা জীবন 24 ঘন্টায় কান্দে। আছে এরকম কেউ দরদি? যার হোহেড করো, যার হোহড হইসা আছে, হ্যাঁ দেখবেন তার লোহের অভাব নাই, দাহে না চাষা আইতাম নি, হ্যাঁ চাষা আইতাম নি, তাহলে দাহে না। এরপরেও মালে, ঠিক কিনা বলেন? যেই নবী আপনার আমার জন্য 63 বছরে কাঁদছেন, রওজাতে কান্দেন, পুরুষ হোক নারী হোক, নবীজি এখনো রওজায় কান্দেন, হাসরের ময়দানে কাঁদবেন। এই নবীর জন্য আমার ইয়াস কম নাই, এই নবীর কোনো আদর্শ আমার দিলে নাই, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, অনেক গানও তো শিল্পী, গান করার আগে তুমি টান মারো। আমি তোমার সামনে যে সঙ্গীতটা বলতেছি, পারলে আমার সাথে একটা কলি গাইবা। এমন হতে পারে আল্লাহ পাক এই সঙ্গীতের উসিলায় তোমার আমার আল্লাহ মাফ করে দেবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে সর্বগত রেডিওর মধ্যে গান গাইতো, এই শিল্পীর নাম জানেন? জানেন না? হ্যাঁ, তো সচেতন জুরাখন আব্দুল আলিম রেডিওর মধ্যে গান করতো না চাচা? এই তো হুলানে চিনতো না, হ্যাঁ তো কি গান রে কোথা কুত্তা কামড়াইছে শিল্পীরে, ঠিক কিনা বলে? এ আব্দুল আলিম চিন্তা করলো, অনেক গান তো জীবনে গাইলাম, এমন একটা গান গাই যেই গানের উসিলা আমার পরকালে, এই গানের উসিলায় নাজাতের উসিলা হবে। আব্দুল আলিম গান লেখে, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौटना वो, मैं जिंदगी में एक बार मदीना जाओ। कैसे ना? আর কত সুন্দর। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহর নবী বলেন, মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে অথবা আমি নবীকে স্বপ্নে দেখবে, ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল আলিম এই গান গাইল, রাষ্ট্রের প্রধান বাদশাহ ডাক দিয়া বলে, আব্দুল আলিম এত গান তুই এই গান কেন গাইলে? তুই মদিনার পাগল, তোরে মদিনা না নিয়ার রাখছি না। সাথে সাথে আব্দুল আলিমকে কানা কাবা জিয়ারত করাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ছেলেগুলো সঙ্গীত কর, আমরা একটু নারাও দেই না, 2টা টাকা পকেটতে বের হয় না। ভাইরে, কিয়ামতের ময়দানে একটা সঙ্গীতের উসিলাও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? দিন রাত কাঁদি শুধু নবী
নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। আরো আস্তে কোন শাসি শুনলে বড় জায়গা দিত না। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবেন না, ঠিক কিনা বলে? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবেন না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। আল্লাহ তার নবীকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহ তার নবীকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য। এই মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবী আমরা লেখান দে, আর আমরা এমন অবস্থা শুরু করছি, শেভ যে করে দেখেন যারা বুড়া মানুষ, এক লোকে শেভ করছে, শ্বশুর বেড়াই যাইব আতায় দেখ পাচ্ছে, কি শেভ করলে? কয় চাচা বেলির তো ধরে না, কথা কয় না রে, বেলি রে গালের ভিত্তিতে তুলা দিছে, দুরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন যে মুখের মধ্যে ছুরি লাগাই বেলিট লাগাইলো, হ্যাঁ যেন আমি নবী গলার মধ্যে ছুরি লাগাইলো। আরো আসতে কন না, না কন্যা দে বাপ ডাল বোঝা গুরুস্থান বানাই যাবেন। যখন যাবে কয়দিন পরে নির্বাচন আইলে, 80 বছরে পুরা চোখকে দেখে না, হারিকেল মিছিলের লেগে যাবো গা, ঠিক কিনা বলে? শুনুন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখেন আল্লাহ পাক আদম নবীকে 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। কতটি? গোটা পৃথিবীতে ভাষা আছে 6000। যেমন আমরা ময়মনসিংহে এক ভাষা, টাঙ্গাইলার এক ভাষা, সিলেট এক ভাষা, চিটাগাঙ্গে এক ভাষা, এভাবে সারা দুনিয়াতে ভাষা আছে কত? 6000। এজন্য একজনের একজনের ভাষা বুঝতে খুব কঠিন। আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন আমি সেই ভাষায় আপনাদের বুঝাইতে পারি, এটাও হিকমত, যেই ভাষা আপনারা বুঝেন। আমার জন্য দোয়া করতে থাকেন। এমনও ভাষা আছে যেই ভাষা কেউ বুঝি না, ওয়ান চেং কোং মেচুঙ্গা, বুঝেন কিছু? বুঝি না। এখন এই কিয়ামতের ময়দানে এত মানুষের এত ভাষা, এই সব ভাষা যদি এক জায়গায় নেয়, একটা একটাকে নাহের সেন্টার লড়াই হবো। এই জন্য আল্লাহ পাক ভাষা করছেন কোরআন। কি ভাষা? জুড়ে বলেন। যেই মাদ্রাসায় বসতি অল্প সময়ের ভিতরে এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন। আমার ভাইয়ারা, যাই হোক বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইকরাম, ঠিক কিনা বলেন? এই কথাটা বুঝবার পরে আপনাদের সামনে অগ্রসর হব। আমার ভাইয়ারা, তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে সুপারিশ করবে? কথা বলেন। কেউ কাউকে চিনবে না। দুনিয়াতেই যদি সাধারণ মামলা হয়, কেউ কাউরে চিনে না, ঠিক না?
আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা। দুনিয়াতে যদি কেউ বোঝা কেউ না বহন করে, হাসরের ময়দানে আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া ফের 10 নম্বর ফুটবল, হাসরের ময়দানে আপনার এই গুনার ভার কেউ নিবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শান্তিবাগের ভাইয়েরা শুনুন, কেন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন? এ ভাইয়েরা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কেউ চিনবে না। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। পর্যায়ক্রমে আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন, নবীরা বেহিসাব সুপারিশ করবে। ওয়াল উলামা, আল উলামা দ্বিতীয় নম্বরে আলেমরা সুপারিশ করবে। আমার ভাইয়ারা, সুপারিশের দায়িত্ব যখন শুরু হয়ে যাবে, আমি আপনাদের সম্মুখে সূরা মুজাদালা 28 নম্বর পারার হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ হোক অথবা নারী হোক, যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের অধিবাসী বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যারা ঈমান এনেছো, ঈমানের উপরে অটলভাবে চলতে গেছো, ও ঈমানদারেরা, ইয়াকুলু লিল আবিদ, ইয়াকুলু লিল আবিদ, যারা আবেদ ঈমানের, তোমরা জান্নাতে চলে যাও। যারা আবেদ তারা জান্নাতে চলে যাবে। এবার যারা আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলেমও তখন জান্নাতে যেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ওয়ায়ুকালু লিল আলিমি কিফ ওয়াসফালিন নার। ও শান্তিবাগের বাবারা, একটাবার মনটা নরম করেন। এই যে আপনাদের শান্তিবাগ জীবনী হাফিজিয়া মাদ্রাসা করতে গিয়ে তো মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ মাওলানা মুশাররফ বিন ফারুকি দামাত বারকাতুহুল আলিয়া, উনাকে যে আপনারা মহব্বত করেন, টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করেন, দেখেন আপনার কাজে লাগে কি লাগে না। আল্লাহ পাক বলেন, সাধারণ যারা ঈমানদার, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাহ পাক জান্নাতে দাখিল করবেন। আল্লাহ পাক বলেন, ইকালু লিল আবিদি, যারা আবেদ, তা তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ পাক বলেন, ওয়া ইকালু লিল আলিমি কিফ ওয়াসফালিন নার। এ আলেম, তুমি একা যাবা না, তোমাকে একা যাবার জন্য জান্নাত দেওয়া হয় নাই, সুপারিশ করো, তোমাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। একা যাও। এই শান্তিবাগ হাফিজুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করার সময় তোমাকে টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করেছে, তোমার পিছনে টাকার জন্য ভাইয়ের বিরুদ্ধে গিয়েছে, বাবার বিরুদ্ধে গিয়েছে। আজকের এই কঠিন ময়দানে তাদেরকে কেউ চেনে না। তুমি কিন্তু একা যাবা না। ওয়াসফালিন নার, সুপারিশ করতে থাকো, সুপারিশ শুরু হবে। কি পরিমাণ সুপারিশ হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সুপারিশ করতে করতে এমন একটা অবস্থায় যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একজন আলেমের পিছনে দাঁড়ায় যাবে। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ কানা আদাদান, আরো আস্তে কন যুবক ভাইয়ার, আরো আস্তে কও, কলজালা ভাইটেলে তো বিপদ হইয়া যাইবা। এ ভাইয়ারা,
আকাশের নক্ষত্র পরিমাণ, আকাশে তারকা কতটি ঘন্টার বানি কথা কন সম্ভব? আকাশের নক্ষত্র পরিমাণ যদি একজন আলেমের পিছনে মানুষ দাঁড়ায় যা, ও শান্তিবাগের বাবারা মায়েরা, আকাশের নক্ষত্র পরিমাণ যদি মানুষ একজন আলেমের পিছনে দাঁড়ায়, আল্লাহর নবী বলেন ওয়ালাউ কানা আদাদান একজন আলেমের সম্মানার্থে আল্লাহ পাক এই পরিমাণ মানুষকে মাফ করে জান্নাতি বানায়া দিবে। সুতরাং আলেমদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, কথা বলেন। এতক্ষণ আপনাদের যে কথাটা বললাম, কেন বললাম? 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে আলেমদেরকে কলুষিত করার জন্য চেষ্টা করছে না? কথা বলেন। এমনকি সিনেমার মাধ্যমেও দেখবেন, নাটকের মাধ্যমেও দাড়ি লাগায় টুপি লাগায় তামসা করছে, কি করছে না? মমতাজ তো হারিকেলের বাতি জ্বলে, নিজের হারিকেলের বাতি জ্বলছে, আর বাহি যারা হাসিনা লুকাসিন তারা তো কোমরের বাড়ি হরিয়ে গেছে, আর মানিক বেটার তো বিসি নাই, ঠিক কিনা বলে? বললে শুরু, এটা হলো দুনিয়ার শাস্তি, কিয়ামতের শাস্তি তো আছেই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আমাদের সকলকেই কোরআনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। এতক্ষণ যে আপনাদের বুঝাইলাম আলেমের শান আর মান, আলেমদের বিপক্ষে আন্দোলন করবেন না পক্ষে? জুড়ে কর জি। ফাঁকা জায়গাটা পূরণ করেন, মোটামুটি ভ্যান্ডেল বেড়ে গেছে, আর একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। आखे मौला उठा कर ऐसे मौलार सिजदा कर सुबहान अल्लाह। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। अव्वले बनैया नबी रे हबीब बोले डाकिला। अव्वले बनैया नबी रे हबीब बोले डाकिला। प्रिय नबीर उसिलाते प्रिय नबीर আসমান জমিন বানাইলা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, এজন্য আমরা আলেমদের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আটটা টুলারা দেন, থাকবেন তো? রাজি তো? যদি আলেমরা আমাদেরকে আবার যদি আমাদের আহ্বান করে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, যেই নবী 63 বছর দুনিয়াতে কাঁদছেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যখন আরশ আযিমকে পয়গম্বরকে নিতেছিলেন, নবীজি তখন ক্রন্দন করতেছিলেন। আল্লাহ পাক বলে, জিবরাইল বন্ধু কেন কান্দে? বলে, উম্মত রেখে নবীজি আরশ আযিমে যাবে না। সুবহানাল্লাহ কইতে না? হ্যাঁ, কেমন নবী আমরা, ঠিক কিনা বলে? আমার ভাইয়ারা, এই নবী ইজ্জত নিয়ে আজ থেকে 71 সাল থেকে শুরু করে
2024 সাল পর্যন্ত 96% এদেশের মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, 96% মুসলমানদের দেশে, এদেশে 96% মুসলমান থাকার পরেও যেই নবী আমার আইডি, যুবক, একজন যুবক দাড়ি রাখে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু মনে রাখো যুবক, তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখেন কিয়ামতের ময়দানে যে সেদিন কেউ তোমাকে চিনবে না, সর্বশেষ এই উম্মতের কবিরা গুনাহগার উম্মতকেও আল্লাহর নবী সুপারিশ করবে। আরো আস্তে কর, এই উম্মতকে পয়গম্বর সুপারিশ করবেন। যেই নবী উম্মতের ফয়সালা হওয়া পর্যন্ত জান্নাতে ঢুকবে না, সেই নবীর গুস্তাকি, বেয়াদব, কাদিয়ানি এদেরকে এদেশে যদিও মুসলমান ঘোষণা না করা হয়, যে বা যারাই সরকারে থাকবে জীবন দেব, তাদের কথা আমরা মানতে পারি না, পারবো না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই ক্ষমতায় আসুক, আমরা চাই সকলের মনের আকুল আবেদন, আল্লাহ পাক এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করুক। কয় না রে, কয় ইসলামী রাষ্ট্র কায়েম হলে মদ খাইতাম না, চুরি হতাম না, ঠিক কিনা বলে? ও মা বোনেরা কয় বেহদ্দা তখন লাগবো না, ইসলামী রাষ্ট্র কায়েম হইলে মানুষ শান্তিতে থাকবে, ঠিক কিনা বলে? দেখছেন না, একটা বাইশের দাম 22 লাখ, একটা কলা গাছের দাম 16 লাখ, রডের বদলি ভাস, ঘুরে বলেন সুবহানাল্লাহ। আরো তোরা কহান বাদে দেব ভাত কারি, ওরা কর না উযুবিল্লাহ, কার বাড্ডা চিন্তা করো, রডের বদলি বাস দিতে কয় সুবহানাল্লাহ। এরা কি মানুষ না কলেরা? ঘুরে বলেন, এরা কি মানুষ না কলেরা? কলেরা, কলেরা। জানোয়ার বলেন, জানোয়ারের গুণ আছে, কথা কয় না কেন? একটা কুত্তা বেঁচে দেখবে, ঠিক কিনা বলে? জানোয়ারের গুণ কি? একটা কুকুরে আপনি ফ্যান দিবেন, অল্প ভাত দিবেন, এই কুকুরটা সারা রাত আপনারে পাহাড় দেয়, ঠিক কিনা বলে? তাহলে এরা জানোয়ারের সারও খারাপ, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করুক, ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে। এবার আসুন আমার তালাওয়াতকৃত আয়াতের ভিতরে দেখি, প্রথম অংশের এক অংশ শেষ করেছি। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, কি আনবে? জোরে বলেন, আরো জোরে। যারা ঈমান আনবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন, কি করবেন? জোরে বলেন। পাশাপাশি যারা এলেম অর্জন করবে, আমরা যে মাদ্রাসা দিছি আমার সন্তানরে পড়ায়াম, এই বিষয়ে কিছু বোঝার দরকার আছে না নাই? এই মিয়া 10,000 টাকা দিয়ে মাস্টরে সারে গামা ভাদানি শেষে, কথা কয় না, কথা কয় না, ঠিক না রে? আর মক্তব 100 টাকা দিবহি, আহা তার যে কোথায় নি রে, হে দুর্গাপুরের এই আকবর আলী চাচার মতো, এবারে বলি ব্যাটারির লাইট বলি 18 বছর নিয়েছে। কত বছর? কথা কয় না। ব্যাটারির লাইট কি 18 বছর? যা চিন্তা করেন। ঘটনাক্রমে পাহাড়ি এলাকা তো, একদিন রাত্রে হেউজা নিজেও জ্বলায় না, গাতাত পড়িয়া লাইট গেছে জ্বলিয়ে, বাহিরে ফিসে দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 18 বছর ধরে আইন কেউ লাইট ধরে না, আজকে কোন আল্লাহর ওলি আইছে। কাছাকাছি দেওয়ার পরে চাচা কয় আগে গাতাতে উড়াইছে, লাইটটা বন্ধ কর। হই না মানুষ নামে কলেরা মিয়া, আপনার কোন জায়গায় ছাল গেছে গা, রক্ত বেরিয়েছে, দেখি একটু কনা দেখন লাগতো না, বাড়িতে দেখবেন না, তুই লাইট দিও। কি করবো, লাইট বন্ধ করছে। কইলো চাচা লাইট কি আপনি? ও আমার না, কালাচুরার মা। দশ না আমার না গা? বলে চাচা জ্বলাইলেন তো বদ্যি হলেন কেন লাগিয়া? কবেটা গা তাক না হলে কিয়ামতের আগে জ্বললো। লা ইয়াদখুলুল জান্নাতা ফিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। আল্লাহর নবী বলেন কৃপণ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গ্রান পর্যন্ত ভোগ করতে পারবে না। আমার বাবাজিরা রে, এই যে মাদ্রাসা দেখতেছেন, যদি বলা হয় ভাই 500 টাকা দান করেন, দেখবেন আপনার যে অবস্থা বোঝা যায়, বহেরতে একটা কারো দম লাগবো, কিনা বলেন? কিন্তু জেনে রাখুন
এই দুনিয়ায় চিরদিন মানুষের টাকা থাকে না, সম্পদ থাকে না, চিরদিন মানুষ টাকাওয়ালা থাকে না। আগে শান্তিবাগের অনেক মানুষ ছিল যাদের জমি দিয়া ভাড়াইয়া কালিদাসপুর গেলে অন্যের জমি ভাড়া দেওয়া লাগতো না, এরকম মানুষ ছিল কি ছিল না? জোরে বলেন। এখন তারা নাই, সম্পদ নাই, চিরদিন মাল থাকে না। মাল দৌলত ইলম হিকমত कुछ नहीं कमाएगा, माल दौलत इल्म हिकमत कुछ नहीं कमाएगा, मैं तुझसे दिन आ गए गर्दन फकर ले जाएगा, मैं तुझसे दिन आ गए गर्दन फकर ले जाएगा। এই পৃথিবীতে আল্লাহ পাক চারজন ব্যক্তিকে तमाम দুনিয়ার নেতৃত্ব দিয়েছিলেন। দুইটা মুসলমান, দুইজন কাফের। মুসলমানদের ভিতরে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে যুলকারনাইন। আল্লাহ পাক যুলকারনাইনকে এত লম্বা হায়াত দিয়েছিলেন, আমাদের 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় জোড়া দিলে হয় না। 1600 বছর হায়াত আল্লাহ যুলকারনাইনকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত বছর হইব? আমরা 14 গোষ্ঠী একটা জোড়া দিলে হইব? 50 বছর গেলে কারাতে হইরা টাস করে মরে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, তাফসীরে জামে সগীর নববীর ভিতরে লেখেন আল্লাহ পাক যুলকারনাইন বাদশাকে 1600 বছর হায়াত দান করেছিলেন, तमाम পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। যুলকারনাইনকে আল্লাহ পাক যে একটা ঘোড়া মওজুদা হিসেবে একটা ঘোড়া দিয়েছিলেন, ওই ঘোড়াটা প্রতি কদমে 12,000 মাইল যাইতো। চিন্তা করছেন সে আল্লাহ আছে না নাই? কথা বলেন। তাওয়াক্কুল আর ইখতিয়ার যদি আমরা ভিতরে আনতে পারি, আল্লাহ পাক আবার এই জমিনে মুসলমানদের পায়ের নিচে নেতৃত্ব দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? এজন্যই কবি বলে, মাল সম্পদ দুনিয়ায় কিছুই চিরদিন থাকে না। যদি একটা মাদ্রাসা করতে পারেন, 10টা ছাত্রকে আপনি পড়াইতে পারেন, সবাই তোরে বলবে রে, এই ছাত্রগুলো তোরে বলবে না। শান্তিবাগ হাফিজি আমার ছাত্ররা মনে হবে আল্লাহ যেই কালি শুনবে আল্লাহ আব্দুল মুনায়েম সাহেব মারা গেছে, শোনার সঙ্গে সঙ্গে আসতে পারবে না, ওই জায়গা থেকে আপনার জন্য দোয়া করবেন, ঠিক কিনা বলেন? মাল দৌলত ইলম হিকমত কুছ নেহি কামায়েগা, মাল দৌলত ইলম হিকমত কুছ নেহি কামায়েগা, मैं तुझसे दिन आ गए गर्दन फकर ले जाएगा। আবরার বাদশা চিন্তা করলো, আজরাইল যখন ধরবো কোমরের বাড়ি ঝুলে লাইব, সালাফালা সবা উলায় লাইব, হ্যাঁ একটা লোহার সন্দুক বানাইয়া এই সন্দুকের ভিতরে ঢুকলো। বলেন তো মালাকুল মউত আজরাইল কি ধরতে পারবে কি পারবে না? জোরে বলেন। এখন তো টের পাইবা না, কখন টের পাইবা আমার ভাইয়েরা, কখন টের পাইবা? যেদিন তোমারে মারতে মারতে এই গলার কণ্ঠনালী পর্যন্ত লইব। কিলামান ওয়াযান্না আন্নাহুল ফিরাক, যেদিন তোমারে মারতে মারতে গলার কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসবে, সেদিন কইবা পুরা শান্তি ভাগ দিলাম, পুরা সৌকিপুর দিয়া দিলাম, সবাই নাও আমারে সারিয়া দাও। বলেন তো সেদিন সুববার কোনো সুযোগ আসেনি? অনেকে কয় হুজুর আমি যে মুসিবত, আমার কি আজরাইল দেখে না? না দেখে, সময় হওয়ার আগে কাউকে নিবে। জোরে বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নিবে না, এক সেকেন্ড পরেও নিবে না। ভাইয়ের জন্য বলতেছিলাম, চিরদিন
সম্পদ থাকবে না, চিরদিন দুনিয়ায় থাকতে পারবো না। একটা প্রতিষ্ঠান করে যায়, ছাত্রগুলো দুই একটা হাফেজ বানায়া যায়। যদি করতে পারি, যিনি আপনাকে আমাকে কবরের জিন্দেগিতে সুন্দর করে দিবেন তিনি হলেন কে? এজন্য অনেকের মন আছে, অনেকের দল নাই। কারিমারা বদস্তান্দার দেরামনে, কারিমারা বদস্তান্দার দেরামনে, खुदावंद ने नेमत करम ने, खुदावंद ने नेमत करम ने। অনেকের মন আছে, অনেকের দল নাই, অনেকের দল আছে মন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় থাকতে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, মালিক তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে। এবার আসুন পিছনে, যদি আপনারা আমাকে 10টা মিনিট সময় দেন, তাহলে আমি আপনাদের সুন্দর একটা 5টা মিনিট একটা সুন্দর উপহার দিব। দিবেন তো 10 মিনিট সময়? না উঠতে যায় বাগা? হ্যাঁ, এ যুবক কেউ উঠতে জায়গা হন্দা দিয়ে ধরবে, হ্যাঁ দেখবা ছাড়বে না করে আমার ভাইয়ারা। তাহলে আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে তারা তো আল্লাহ পাক জান্নাত দিবেন। দ্বিতীয় নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করবে আল্লাহ পাক সম্মানিত করবে। আর ইলম ওয়ালা শুধু একাই যাবে না, পূর্বে আপনাকে তো বুঝাইছি ওয়ালাউ কানা আদাদান নুজুম, হুজুর 3 জনকে নিব, বাকিরা কি করব? না না, আল্লাহর নবী বলেন শুধু 3 জনকে নেওয়া হবে না, আকাশের নক্ষত্র পরিমাণ যদি মানুষ তার পিছনে দাঁড়ায়, আল্লাহ পাক সেই পরিমাণ মানুষকেও সুপারিশ করে আলেমের খাতিরে জান্নাত দিয়ে দিবেন। মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ওয়াজাবাত লাহুম নার। শান্তিবাগের ভাইয়ারা শুনুন, যে হুজুর আমি যে টাকা দিব, আমি যে পয়সা দিব, কি লাভ হবে? আমার ভাইয়ারা, একজন হাফেজুল কোরআন যখন হাফেজ হইল, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, ওই হাফেজুল কোরআন যদি হালালকে হালাল জানে, হারামকে বর্জন করে, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, কমসে কম 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর পরে সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বলেন 1 নম্বরে হাফেজুল কোরআনের মা বাপ, 2 নম্বরে দাদা দাদি, 3 নম্বরে নানা নানি, 4 নম্বরে শ্বশুর আর শাশুড়ি। তবে না সারা যদি ইন্ডাস্ট্রির মালিক তাই তো এটা বিয়া দেয়, ঠিক কিনা বলে? হারা রাত আব্বা খাইয়া দান জায়গায় জিতে উড়িয়ে দেয়, ঠিক কিনা? একজন হাফেজুল কোরআনের শ্বশুর শাশুড়ি 5 নম্বরে লজিং মাস্টার, লজিং মাস্টার এখন তো লজিং নাই, তাহলে বোর্ডিং এ যদি আপনি সাহায্য করেন, কিয়ামতের ময়দানে কাদেরকে সুপারিশ করবেন? ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুম নার। যারা বাঁচানো আর সম্ভব না, হাইকোর্টে আপিলকারী, হাইকোর্টে যদি আপিলকারী হয় তাহলে লোকটা বাঁচানি দাবাই সম্ভব না। এরকম 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আর যারা হাফেজুল কোরআনের মা বাপ হইব, আপনি খালি হুনার আকদুম বাগদুম ঘোরার কোন সাথীটা করেন, ঠিক কিনা বলে? যদি আপনার সন্তানকে আলেম বানান, হাফিজুল কোরআনের, যেমন যে মুশাররফ সাহেবের আব্বা, মোতামিম আব্বাকে জায়গা, আল্লাহু আকবার, মুহতামিম সাহেবের আব্বা, তারে আল্লাহ পাক নূরের একটা মুকুট পরাবে। কি পরাবে? কথা কয় না রে? নূরের মুকুট এই সূর্যের থেকেও আরো 100 গুণে উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সন্তানদেরকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো রাজি তো? আমার ভাইয়ারা, আমার ভূমিকা চলো অন্যদিকে, যেহেতু আমার বয়ানের মেন বিষয়টা এখন আইছে, এখন আমি একবারে শেষের দিকে যেই কথাটা বলতেছিলাম, মূল বিষয় হলো জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইকরাম, তাদের পক্ষে না বিপক্ষে? এতক্ষণ যা বুঝাইলাম কি বুঝলেন? আমাদের পক্ষে থাকলে কি আপনাদের লাভ না লস? কথা বলে না? লাভ না লস?
আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের কথা দিলাম আল্লাহ পাক যদি আমাদের সেদিন ফয়সালা করে জান্নাতে আমরা শান্তিবাগের মানুষকে রেখে যাব না। আমিন আমিন ক আমিন ওই আমিন ক ফেরেশতা আমিন ক আরো জোরে আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা, এই দুইটা কাজ, এক নাম্বার হইল যারা ঈমান আনবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। দুই নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যারা ইলম অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। আরেকবার যদি কোনোদিন সময় পাই এই বিষয় থেকে সামনে নিব। আল্লাহ পাক বলেন এই কাজগুলো আমরা যারা আঞ্জাম দিব, আমরা যারা ভালো করব, আমরা যারা খারাপ কাজ করব, এই সবগুলোর বিষয় আল্লাহ মনে হয় জানেন। জোরে বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যেহেতু আল্লাহ পাক আমাদের ভালো কাজগুলো জানেন, খারাপ কাজগুলো জানেন, আমরা সকলে ভালো কাজের আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আগামীতে আমাদের এটাই হলো আমাদের তামান্না, এটাই আমাদের দিলের আশা, যারাই ক্ষমতায় আসবে তারা যেন অবশ্যই যারা লিখিত দিবে যে নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে ডাইরেক্ট